আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ঠিক পুলিশের গায়ে হাত তুলতে পারবে? ইউনিফর্ম পরা লোকেরা গায়ে হাত তুলে বা কোনো নাশকতামূলক কর্মকাণ্ড করে তারা রাজপথ দখল করতে চায়, সেটা মনে করবার কোনো কারণ নেই। কারণ আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে পুলিশ মেরে ফেলা, ইউনিফর্ম পরা লোক মেরে ফেলা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ধ্বংস ঘটিয়ে ফেলা, কিংবা বাংলাদেশে যে ঘটনা আমরা 2024-এর জুলাই আগস্টে দেখেছি, রাষ্ট্রীয় সম্পদে, মেট্রো রেলে, সেতু ভবনে আগুন দেওয়া, বাংলাদেশ টেলিভিশন দখল করে নিতে আগুন দিয়ে দেওয়া, সেখানে ঢুকে তছনছ করে ফেলা, এসব ঘটনা কখনো বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে আওয়ামী লীগ করে নাই। কিন্তু আওয়ামী লীগ এই যে ভয়টা দেখাচ্ছে, কারণ তারা জানে যে পুলিশের মনে সেই ভয় আছে। আওয়ামী লীগ ঠিক সেই কাজটাই করছে যেটা আওয়ামী লীগের নেতা কর্মীরা দীর্ঘ সময় ধরে বলে আসছিলেন তারা করবেন। প্রতিষ্ঠা বার্ষিকী 23শে জুনের আগে সেই মুহূর্তটাই আওয়ামী লীগের জন্য উপস্থিত হয়েছে, যে বাংলাদেশে যে সেই 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের সময় শেখ হাসিনা সরকার যে মাঠে নামিয়েছিল সেনাবাহিনীকে, এবং তারপর শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর যেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এসে দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশের, এবং তারপর তারাই ইউনূস সরকার গঠন করে দিলেন, তারাই তারেক রহমান সরকারের জন্যও নির্বাচন আয়োজন করলেন। সেজন্য বিএনপি নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের অনেক প্রতিনিধিরা বারবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের প্রশংসায় পঞ্চমুখ, যে তিনি এমন সুচারুভাবে বিএনপি, জামায়াত, এনসিপির অংশগ্রহণে একটা নির্বাচন অনুষ্ঠান করতে পেরেছেন এবং আওয়ামী লীগকে বাইরে রাখতে পেরেছেন। কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা অনেক মাস ধরে যেই মুহূর্তের অপেক্ষা করছিলেন, যে কথাটা তারা বলে আসছিলেন, যে সেনাবাহিনী তো আর চিরকাল ব্যারাকের বাইরে থেকে রাজপথে মানে কোনো সরকারকে পাহারা দেবে না, এবং সেই মুহূর্তটাই শেষ পর্যন্ত হাজির হয়েছে। জুন মাসে সেনাবাহিনী উঠে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মে মাসে সে ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক শেষে, এবং তারপর মে মাসের শেষ দিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও খুব শিগগিরই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, এমন মন্তব্য প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনেই করবার পর শিরোনামও হয়েছিল। এখন যখন সেনাবাহিনীর বেশিরভাগ ইউনিটই ব্যারাকে ফিরে গেছে, খুবই সীমিত সংখ্যক সেনা সদস্য সারা বাংলাদেশ জুড়ে কাজ করছে, তখন আওয়ামী লীগ একেবারে তার আন্দোলন এবং কর্মসূচি নিয়ে একটা তুঙ্গে উঠতে চাইছে তার প্রতিষ্ঠা বার্ষিকী সামনে রেখে। একদিকে তো শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী মে মাসে বলেই দিয়েছেন, মে মাসের মাঝামাঝি সময়ের পরপর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে, যে তিনি শিগগিরই দেশে ফিরবেন। তারপর তার দলের শীর্ষ নেতাদেরকে মে মাসের শেষ দিকে ঘোষণাও তিনি দিয়েছেন যে তিনি 6 মাসের মধ্যে দেশে ফিরতে চান, এবং দল যাতে সে অনুযায়ী আরও প্রস্তুত হয়ে ওঠে, এবং তিনি মনে করছেন দল প্রস্তুত। এবং তারপর থেকে দিনে অন্তত 10টি করে মিছিল সারা দেশে করবার কর্মসূচি এবং লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো সারা দেশে পুলিশ প্রশাসন এবং আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক শক্তি বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামীকে একরকম ব্যতিব্যস্ত করে রেখেছে পুরো জুন মাস জুড়ে। এই যে জুন মাসের আগে এমন ঘোষণা এলো, তার একটা বড় কারণ সেনাবাহিনী আসলে মাঠ থেকে উঠে যাচ্ছে। যে সেনাবাহিনী ইউনূস সরকারকে পেলে পুষে রেখেছিল, মনে করে দেখেন, ওই যে হাসনাত আবদুল্লাদেরকে সেনাবাহিনী তার এপিসির মধ্যে, তার সাজোয়া যানের মধ্যে ভরে গোপালগঞ্জে প্রতিরোধের মুখে তো নিয়ে এলো, এবং ওইদিকে সেনাবাহিনী 5 জনকে অন্তত গুলি করে গোপালগঞ্জে মেরে ফেললো। তাহলে সেই সেনাবাহিনী যখন মাঠ থেকে উঠে যাচ্ছে, তখন আওয়ামী লীগ ওই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিল, যে পুলিশ বাহিনীকে খুন করে হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নাহিদ ইসলাম, মাহফুজ আলমরা আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে, যে পুলিশকে খুন করে গায়ে আগুন দিয়ে ব্রিজের ওপর থেকে গাছে থেকে ঝুলিয়ে রেখেছে দিনের পর দিন, সেই পুলিশ বাহিনীকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহ সরাসরি মুখোমুখিভাবে প্রতিরোধ করবে এবং তারা রাজপথ দখলে নিয়ে নেবে। এবং সে কারণেই
23শে জুন এবার যখন ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ যে তারা ব্যাপক কর্মসূচি নিয়ে সারা দেশে পালন করবে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী, এবং যেই প্রতিষ্ঠাবার্ষিকীর আগে মানে 2025-এ পুলিশকে এমন ঘোষণা দিতে শোনা যায়নি, এবার হঠাৎ প্রতিষ্ঠাবার্ষিকীর আগে পুলিশ ঘোষণা দিয়েছে যে তারা খুব সতর্ক অবস্থায় থাকবে এবং বিরাট গোয়েন্দা প্রতিবেদনও পেশ করেছে যে কি ধরনের ঝুঁকির মধ্যে পুলিশ এবং বাংলাদেশের আইন শৃঙ্খলাকে ফেলতে পারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। সেই সময়ে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের মিছিল থেকে গাজীপুরে পুলিশ দেখে সামনে আসবি না, মাইরা ফালামু বলে হুমকি দেওয়া হয়েছে বলে প্রথম আলো সহ বাংলাদেশের সকল শীর্ষস্থানীয় পত্রিকা ভিডিও দেখে খবর করেছে। তার মানে যুবলীগের মিছিল থেকে শুধু যে পুলিশকে বলা হয়েছে ওই একটাও সামনে আসবি না, একটাও সামনে আসবি না, মাইরা ফালামু একটাও সামনে আসবি না, তাই নয়, বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহ যেমনটা করছে, যে ভিডিও করা হয়েছে এবং যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে সরাসরি সেই হুমকির অডিও সরাসরি স্পষ্টভাবে শোনা যাচ্ছে। মানে আওয়ামী লীগ যুবলীগ চেয়েছে এই বার্তাটি তারা শুনিয়ে শুনিয়ে বলবে। এর আগে দেখেন জুন মাসের শুরুর দিকেই নোয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে হাজার মানুষের উপস্থিতি দেখে পুলিশ সরে গেছে, সে কথা কিন্তু সুধারাম থানা পুলিশ সে সময় নিজেরাই স্বীকার করেছিল যে তাদের মাত্র কয়েকজনের দল, আর সেখানে হাজার হাজার কর্মী নিয়ে ছাত্রলীগের সেই মিছিলের সামনে তারা কি করে প্রতিরোধ গড়ে তুলবেন, কাজে তারা তাদের নিরাপত্তার কথা ভেবে সরে গিয়েছিলেন। কাজে জুন মাসে এসে যে মানে 2026-এর জুনে এসে যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ পরিস্থিতি বদলে যাচ্ছে আঁচ করতে পারছেন, শুধু তাই নয়, তারা পরিস্থিতিটা বদলেও ফেলতে পেরেছেন। এবং গাজীপুরে হাজার হাজার জন মিছিলে ছিলেন না, কিন্তু তারা সরাসরি হুমকি দিয়েছেন যে পুলিশ সামনে আসলে মাইরা ফালামু, কারো গায়ে হাত তোলেন নাই, কিন্তু পুলিশ নিজে থেকেই সরে গেছে। কারণ কোন পুলিশকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এই হুমকি দিচ্ছে? দেখেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ঠিক পুলিশের গায়ে হাত তুলতে পারবে, ইউনিফর্ম পরা লোকেরা গায়ে হাত তুলে বা কোনো নাশকতামূলক কর্মকাণ্ড করে তারা রাজপথ দখল করতে চায়, সেটা মনে করবার কোনো কারণ নেই। কারণ আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে পুলিশ মেরে ফেলা, ইউনিফর্ম পরা লোক মেরে ফেলা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ধ্বংস ঘটিয়ে ফেলা, কিংবা বাংলাদেশে যে ঘটনা আমরা 2024-এর জুলাই আগস্টে দেখেছি, রাষ্ট্রীয় সম্পদে, মেট্রো রেলে কিংবা এক্সপ্রেসওয়ে, টোল প্লাজায় এসব জায়গায় আগুন দিয়ে দেওয়া, সেতু ভবনে আগুন দেওয়া, বাংলাদেশ টেলিভিশন দখল করে নিতে আগুন দিয়ে দেওয়া, সেখানে ঢুকে তছনছ করে ফেলা, এসব ঘটনা কখনো বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে আওয়ামী লীগ করে নাই। কিন্তু আওয়ামী লীগ এই যে ভয়টা দেখাচ্ছে, কারণ তারা জানে যে পুলিশের মনে সেই ভয় আছে। কারণ পুলিশ মাত্র 2024-এর জুলাই আগস্টে দেখেন পুড়েছে, হত্যা হয়েছে, ঝুলিয়ে মেরেছে, এবং এখন পর্যন্ত পুলিশ কত সংখ্যক পুলিশ সদস্যকে সারা দেশে নিহত হতে হয়েছে, আহত হতে হয়েছে 2024-এর বীর জুলাই আগস্টের আন্দোলনকারীদের হাতে, তার কোনো পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারে নাই পুলিশের বাহিনীর পক্ষ থেকে, কিংবা ইউনূস সরকার অথবা তারেক রহমান সরকার কেউ পুলিশ হত্যার ওইসব ঘটনা তদন্ত করবার পর্যন্ত ব্যবস্থা নেয় নাই, এবং বরং যারা ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে ঢালাও দায় মুক্তি দিয়ে রেখেছে। তার মানে পুলিশ বুঝে ফেলেছে পুলিশের প্রাণের কোনো দাম নেই, তাকে মারা, তাকে পুড়িয়ে মারা, তাকে হত্যা করা, তাকে ঝুলিয়ে রাখা বাংলাদেশে জায়েজ করে দিয়েছে আওয়ামী লীগ বিরোধী শক্তি। সেই পুলিশ কেন আওয়ামী লীগের গায়ে হাত দেবে? তারপর দেখেন ইউনূস সরকার, তারেক রহমান সরকারের আমলে পুলিশ প্রশাসনে কি পরিমাণ রদবদল হয়েছে। মানে রীতিমতো অবসরে থাকা পুলিশ কর্মকর্তাদেরকে নিয়ে এসে বড় বড় পদে বসানো হয়েছে, এই বড় পদে, এই বড় জেলায় একজন কাউকে নিয়োগ দেওয়া হয়েছে, সাথে সাথে সরকার বিশ্বাস হারিয়েছে, আবারও ওই পুলিশ কর্মকর্তাকে অকেজো করে, নিষ্ক্রিয় করে আরেকজনকে বসানো হয়েছে। তার মানে তারেক রহমান সরকার, ইউনূস সরকার কেউই পুলিশের ভেতরে তাদের বিশ্বস্ত কোনো গোষ্ঠী গড়ে তুলতে পারে নাই। কারণ পুলিশ বাহিনীটা এত যে বড় হয়েছে, যে কয়েক গুণ আকারে বৃদ্ধি পেয়েছে, সেটা ঘটেছে শেখ হাসিনা সরকারের আমলে। শেখ হাসিনা সরকারের আমলে পুলিশের চাকরির সুযোগ সুবিধা, সম্মান সকল কিছু বৃদ্ধি পেয়েছে, পুলিশ বাহিনীকে আধুনিকায়ন করা হয়েছে। কাজেই পুলিশের ভেতরে
এই তারেক রহমান সরকার, ইউনূস সরকার, তারা যদি কোনো সম্মান পুলিশ বাহিনীকে না দেখাতে পারে, মানে তাদের সহকর্মীর হত্যার বিচারটুকু পর্যন্ত না করতে পারে এবং তাদেরকে জনগণের একটা শত্রু হিসেবে প্রতিষ্ঠা করে ফেলে, সেই সরকারের জন্য তো এই পুলিশ বাহিনী, সে হোক বিএনপি সমর্থক, সে হোক জামায়াতে ইসলামী সমর্থক, সে হোক ইউনূসের ভক্ত, তার পক্ষে তো প্রাণ দেওয়া সম্ভব নয়। কাজেই আওয়ামী লীগ এই সময়টার জন্য অপেক্ষা করছিল এবং রাজপথে সেই কথাটাই তারা জোর গলায় গাজীপুরের এই মিছিলের মাধ্যমে বলা শুরু করেছে। গাজীপুরের মিছিল থেকে প্রথম আলো লিখছে, ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মহানগরের বাসন এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শাকিল এন্টারপ্রাইজ নামের একটা ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে ২০-৩০ জনের একটি দল ব্যানার নিয়ে মিছিল শুরু করে। সেখানে লেখাই ছিল ২৩শে জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক, নিচে গাজীপুর মহানগর যুবলীগ লেখা। এবং এখন গত প্রায় ১ বছর ধরে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনগুলো যেই স্টাইলে মিছিল করছে, সেখানে যেই নেতার মানে নেতৃত্বে বা যেই নেতার উদ্যোগে মিছিলটা হচ্ছে তার নাম ছিল গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান সরকারের ছবি দেখা গেছে, শেখ হাসিনার ছবি দেখা গেছে। সেখান থেকে মিছিলকারীরা রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই, যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, এ ধরনের স্লোগান দিতে দিতে গাছাই এলাকার দিকে এগিয়ে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের বিপরীত পাশ থেকে কয়েকজন পুলিশ সদস্য মিছিলের দিকে এগিয়ে এলে তখন ওই হুমকিমূলক বক্তব্য যে সামনে আসবি না মাইরা ফালামু, এসব বলতে শোনা যায়। পুলিশ এখন এই ভিডিও দেখে মানে গ্রেফতার করবে, এখনই ব্যবস্থা নিবে, এসব কোনো হুমকি না দিয়ে বরং মহানগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশিদ প্রথম আলোকে বলছেন, আমরা ভিডিওটা দেখেছি, তবে এটি আজকের নাকি আগের ঘটনা যাচাই করে দেখা হচ্ছে। মানে পুলিশ একেবারে আতঙ্কিত হয়ে পড়েছে। দুদিন আগেই পুলিশ বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে তারা ২৩শে জুনকে সামনে রেখে ভীষণ সতর্ক অবস্থায় আছে, কারণ বিবিসি জানাচ্ছে যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে পুলিশ সতর্ক কেন? মানে পুলিশই তো মামলা করবে, গ্রেফতার করবে, করে যাচ্ছে ২ বছর ধরে, তাহলে হঠাৎ করে এই সতর্ক আছে তারা, এমন কথা সংবাদ সম্মেলন করে ঘোষণা দিল কেন পুলিশ? বিবিসি জানাচ্ছে যে পুলিশ সদর দফতরের গোপনীয় একটা চিঠিতে গত বৃহস্পতিবার বলা হয়েছে যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে যে পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল হতে পারে, এমন পরিস্থিতিতে যদি আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন সমূহের মিছিলকে বা কর্মসূচিকে বাধা দেয় পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী, তাহলে নাকি পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। মানে পুলিশ নিজেই তার গোপনীয় চিঠিতে একে অপরকে জানিয়ে রেখেছে যে আওয়ামী লীগ মিছিল বা কর্মসূচি করলে কিন্তু বাধা দিলে আমাদেরকে তারা আঘাত করতে পারে, আমাদের উপর হামলা হতে পারে। আর পুলিশ সদর দফতর ওই গোপনীয় চিঠিতে আরেকটি বার্তা দিয়েছে, তারা বলেছে যে যদি আওয়ামী লীগের কর্মসূচিকে বাধা দিতে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা এনসিপির নেতাকর্মীরা, তাহলে তাদের সাথেও সংঘর্ষ তৈরির আশঙ্কা রয়েছে। আওয়ামী লীগ স্পষ্টতই একেবারে বেপরোয়া হয়ে উঠেছে ২৩শে জুনের তাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীর আগে। এবং মনে রাখতে হবে, তাদের নেত্রী যখন মে মাসে তাদেরকে মাত্র ৬ মাস সময় দিয়েছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবার মঞ্চ প্রস্তুত করতে, এবং শেখ হাসিনা বলেছেন তিনি প্রয়োজনে দেশে এসে ফাঁসির মঞ্চে যেতেও প্রস্তুত আছেন, তখন আওয়ামী লীগ নেতা কর্মী, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জানেন তাদের সময় হাতে কম, খুব দ্রুত বাংলাদেশের রাজনীতিতে কাউকে পরোয়া না করেই তাদের নেত্রীকে, তাদের রাজনৈতিক কার্যক্রমকে পুরোদমে ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ২৩শে জুন। এরই মধ্যে দেশের পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই দিনটিকে ঘিরে সহিংসতা হতে পারে এমন আতঙ্কে সতর্কতা জারি করা হয়েছে। উল্টো দিকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিছিলের সংখ্যা বাড়ছে। এতদিন যেটি দেখা যায়নি সেটিও ঘটেছে ২১শে জুন গাজীপুরে। মহানগর যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা এবং থানা এলাকার মধ্যে কমপক্ষে ৩০০ থেকে ৩৫০টি স্থানে মিছিল করতে চায় দলটি। এর মধ্যে কয়েকটি শহরে বড় ধরনের মিছিলের আয়োজন করে নিজেদের অবস্থানের জানান দিতে চায় তারা। অন্যদিকে পুলিশের একাধিক সূত্র বলছে,
5টি স্থানে দলটির নেতাকর্মীদের সমাগম ঠেকানোর প্রস্তুতি নিয়ে রেখেছে পুলিশ। দলটির প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নগরের নিরাপত্তা বজায় রাখতে পুরো ঢাকা মহানগর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকায় 18,000 পুলিশ সদস্য নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য স্থানগুলোতে সহিংসতা না হলে পুলিশের পক্ষ থেকে আওয়ামী লীগের তৎপরতা ঠেকানোর তেমন কোনো কৌশল নেই। তবে বিভিন্ন জেলা শহরে দলটির স্থানীয় কার্যালয়ের সামনে পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। তবে পুলিশের উদ্বেগ যতটা না আওয়ামী লীগকে নিয়ে, তার চেয়ে বেশি হলো আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে একটি গ্রুপ ফায়দা লুটতে পারে। পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে, মাঠে আওয়ামী লীগের সাথে সরাসরি মুখোমুখি অবস্থানে যেতে চায় না পুলিশ। তাদের বরং চাওয়া বৃষ্টির সম্ভাবনা। ওই দিন ব্যাপক বৃষ্টিপাত হলে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের তৎপরতা এমনিতেই কমে যাবে এমন ধারণা পুলিশের। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, 23শে জুন দিনের বেলা ভারী বজ্রপাত সহ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা 65%। অন্যদিকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো ভিন্ন কিছু করে শুধু সরকারই নয়, দলটির হাই কমান্ডকেও চমকে দেওয়ার কথা বলছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে ওতপ্রোতভাবে জড়িত দল আওয়ামী লীগ তার 77 বছরের ইতিহাসে একাধিকবার নিষেধাজ্ঞার মুখে পড়েছে। আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় 1949 সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ হিসেবে। পরে 1955 সালে নাম পরিবর্তন করে রাখা হয় আওয়ামী লীগ। প্রতিষ্ঠার 1 দশক পূরণের আগে দলটির উপর প্রথম বড় ধাক্কা 1958 সালে। তখন পাকিস্তানে সামরিক শাসন জারি হয়। সে সময় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ও সভা সমাবেশ কঠোরভাবে দমন করায় দলটি অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। সেই সাথে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ যেমন হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অনেককে গ্রেপ্তার করা হয় এবং 1963 সাল পর্যন্ত তাদের আটক ও নজরদারির মধ্যে রাখা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দিন আহমেদ সহ তরুণ নেতারা আওয়ামী লীগকে নতুনভাবে সংগঠিত করেন এবং 1966 সালে 6 দফা দাবি উত্থাপন করেন, যা পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। এই 6 দফার দাবিকে ঘিরে 1966 থেকে 1969 সাল পর্যন্ত দলটি নানাভাবে দমন-পীড়নের মুখে পড়েছিল। দ্বিতীয় দফা 1971 সালের 26শে মার্চ পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতির উদ্দেশ্যে ভাষণে আওয়ামী লীগকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করে সম্পূর্ণ নিষিদ্ধ করেন। এই ঘোষণার সাথে সাথে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে তখন গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ইতিহাসবিদরা মনে করেন, এই নিষেধাজ্ঞা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল। যুদ্ধ চলাকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে থাকলেও তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী সহ দলটির সিনিয়র নেতারা 10 এপ্রিল ভারতের আগরতলায় মুজিবনগর সরকার গঠন করেন। এই সরকার মূলত আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারই ছিল। এরপর ডিসেম্বরে পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণের পর আওয়ামী লীগের নেতারা ঢাকায় আসতে শুরু করেন। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলে বাংলাদেশ আওয়ামী লীগ একটি গভীর রাজনৈতিক সংকটে পড়ে, যার ফলে দলটি কার্যত নিষ্ক্রিয় হয়ে যায়। এই হত্যাকাণ্ডের পর একই বছরের নভেম্বরে সেনা সমর্থিত খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতি হলে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছিল। সে সময় দলটির অনেক নেতা গ্রেপ্তার বা গৃহবন্দী হন, যার কারণে কার্যত বিপর্যস্ত হয়ে যায় আওয়ামী লীগ। যেমনটা দেখা গিয়েছিল 2024 সালের 5 আগস্ট ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর। 15 আগস্ট হত্যাকাণ্ডের সময় শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান। এরপর 1981 সালের 17 মে শেখ হাসিনা দেশে ফিরে আসেন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ 1982 সালের এরশাদ সমর্থিত সামরিক শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত ছিল। 1982 থেকে 1990 সাল পর্যন্ত এরশাদ সরকার আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ না করলেও দলটি নানা ধরনের রাজনৈতিক দমন পীড়ন, নিষেধাজ্ঞা ও দমনমূলক পদক্ষেপের মুখোমুখি হয়। এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে সভা সমাবেশ, বিক্ষোভ, হরতাল এবং পত্রপত্রিকায় বিবৃতি দেওয়ায় শেখ হাসিনাকে 1983 ও 1987 সালের মধ্যে 4 দফা গৃহবন্দী করা হয়েছিল। ফলে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপের মুখে এরশাদ 1986 সালে রাজনৈতিক দলগুলোর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন এবং নির্বাচন ঘোষণা দেন।
ওই বছর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আবারও সক্রিয় রাজনীতিতে ফিরে আসে আওয়ামী লীগ। পরের বছর থেকে আওয়ামী লীগ ও বিএনপি যৌথভাবে এরশাদ বিরোধী আন্দোলন শুরু করে। বিবিসি বাংলার এক রিপোর্টে বলা হয়েছে, 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ এবং এর সমর্থকদের উপর ব্যাপক দমন পীড়ন ও রাজনৈতিক সহিংসতা চালানো হয়েছিল। 1/11-এর পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয় এবং একাধিক দুর্নীতির মামলায় অভিযুক্ত করা হয়। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার -2 নীতির মাধ্যমে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ও বিএনপি নেত্রী খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তখন। তবে 2008 সালের নির্বাচনে বিজয়ের মাধ্যমে আবারও রাজনীতিতে সক্রিয় হয়ে উঠছে আওয়ামী লীগ। এরপর দীর্ঘ 15 বছর শাসন করে দলটি। কিন্তু 2024 সালের 5 আগস্টের পর থেকে অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার আওয়ামী লীগ ভিন্ন এক পরিস্থিতিতে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, 15 বছরের শাসনামলে এই রাজনৈতিক দলটি 3টি বিতর্কিত নির্বাচন আয়োজন, বিরোধী মত দমন, দলীয়করণ, ব্যাপক দুর্নীতির অভিযোগের মুখে পড়েছে। তবে আওয়ামী লীগের এই 15 বছরের শাসনামলে ব্যাপকভাবে উন্নয়নের কথাও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার রিপোর্টে উঠে এসেছে। দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, এই উন্নয়নের ধারা নস্যাৎ করতে দলটিকে ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে সরানো হয়েছে। এর মধ্যে 2025 সালের 10 মে ইউনূসের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করায় তারা বিগত সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি। বিএনপি নির্বাচনে জয়লাভ করার পর ইউনূসের সিদ্ধান্তকে বহাল রাখে গত প্রায় 2 বছর ধরে দলটির অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন, অনেকে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, অনেকে নানামুখী নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন। তবে দলটির সভানেত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর তৎপরতা ব্যাপক আকারে বেড়েছে। পুলিশের প্রতিবেদন অনুযায়ী এতটাই বেড়েছে যে স্বাভাবিক পুলিশি তৎপরতা দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম ঠেকানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দলটির একাধিক জ্যেষ্ঠ নেতার দাবি, আওয়ামী লীগ তাদের ইতিহাসে একাধিকবার নিষেধাজ্ঞা ও সংকটে পড়েও রাজনীতির মূলধারায় ফিরে এসেছে। গত 2 বছরে আওয়ামী লীগের জনভিত্তির বাস্তবতা প্রমাণিত হয়ে গেছে। এমন পরিস্থিতিতে তারা 77তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নিজেদের শক্তির জানান দিতে চায়। আওয়ামী লীগ যে দিবসটিকে ঘিরে ব্যাপক শোডাউন করতে চায় সে তথ্য পুলিশ ও গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে। প্রথমে পুলিশ, তারপর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্যে 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুলিশকে যে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে সেটি উঠে এসেছে। গত 18 জুন পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে একটি জরুরি বার্তা পাঠানো হয়। এতে সারা দেশের পুলিশ সদস্যদের প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ডিআইজি কামরুল হাসানের সই করা ওই চিঠিতে পুলিশ সুপারদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে পুলিশের সতর্কবার্তাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। 23 জুন সামনে রেখে দেশে ও বিদেশে একাধিক বৈঠক হয়েছে। এসব বৈঠকে কর্মী সমর্থকদের সক্রিয় করার উপর জোর দেওয়া হয়। গত 2 দিনে দলটির বেশ কয়েকটি বৈঠকে নেওয়া পরিকল্পনা অনুযায়ী আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো 23 জুন কমপক্ষে 300 থেকে 350টি মিছিল করতে চায়। একের পর এক মিছিলের ভিডিও দিয়ে সামাজিক মাধ্যমে বড় ধরনের শোডাউন করতে চায়। প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানী ও জেলা পর্যায়ে মিছিলকে প্রধান কর্মসূচি হিসেবে নির্ধারণ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়িয়ে কর্মসূচি সফল করতে স্থান ও সময় নির্ধারণ করে সুনির্দিষ্ট কৌশল অনুসরণ করা হচ্ছে। ইতিমধ্যে পুলিশের চোখ এড়িয়ে পোস্টারিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। প্রকাশ্যে কর্মসূচি পালনের সুযোগ না পেলেও দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 23 জুন ভার্চুয়ালি আলোচনা সভা সহ বেশ কিছু কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। দলটির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইমেলে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণ, বর্ণী কবরস্থান ও টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা নিবেদন, প্রচারপত্র বিলি, মিলাদ দোয়া মাহফিল সহ বেশ কিছু কর্মসূচি পালন করা হবে বলে দাবি করা হয়েছে। এছাড়া 23 থেকে 30 জুন সহযোগী সংগঠনগুলোর ব্যানারে ভার্চুয়ালি আলোচনা সভার কথা বলা হয়েছে। পুলিশের একটি সূত্র মতে দলীয় কার্যালয়, ধানমন্ডি কার্যালয়, বর্ণী কবরস্থান, টুঙ্গিপাড়া সহ 5টি স্থানে তারা আওয়ামী লীগের ওই দিনের কর্মসূচির উপর বিশেষ নজর রাখবে। এছাড়া কিছু জেলা শহরে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। পুলিশ বলছে, দলটি যেভাবে সারা দেশে মিছিলের সংখ্যা বাড়িয়েছে সেটি পুলিশ দিয়ে দমন করা সম্ভব নয়। 21 জুন
গাজীপুর মহানগরে যুবলীগের নেতাকর্মীরা মিছিল করেছেন। মিছিল থেকে পুলিশকে হুমকি দেওয়ার একটি ভিডিও রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই আশঙ্কা পুলিশের 18 জনের প্রতিবেদনে করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, দমনের চেষ্টা করলে পুলিশের উপর বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে দলটির নেতাকর্মীরা। তবে পুলিশের আশঙ্কা অন্যখানে। সেটি হলো, আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে একটি গ্রুপ দেশের পরিস্থিতি ঘোলাটে করে সরকারকে বিপদে ফেলতে চায়। এই গ্রুপটি আওয়ামী লীগের মিছিলের উপর সহিংস হামলা চালাতে পারে। এরই মধ্যে পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগকে ঠেকাতে জাতীয় নাগরিক পার্টি ও দলটির ছাত্র সংগঠনের নেতা কর্মীরা বিভিন্ন স্থানে অবস্থান নিতে পারেন। এতে সংঘর্ষের আশঙ্কা করছে পুলিশ। প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নগরের নিরাপত্তা বজায় রাখতে পুরো ঢাকা মহানগর নিরাপত্তা চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। রবিবার রাতে ডিএমপি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ডিএমপি সূত্র জানায়, বিশেষ এই দিনটি উপলক্ষে রাজধানী জুড়ে 200-টির বেশি কৌশলগত স্থানে পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করবে। একই সাথে ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে মহানগরের একটি প্রবেশ পথে কড়া চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে, যাতে কোনো বহিরাগত বা সন্দেহভাজন ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির 18,000-এর বেশি অফিসার ও ফোর্স মাঠে থাকবে। পুলিশের একটি সূত্র বলছে, 23 জুন রাজধানী ঢাকা সহ সারা দেশে ব্যাপক বৃষ্টি হওয়ার আশঙ্কা করছে পুলিশ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা 65%। পুলিশের ধারণা, ব্যাপক বৃষ্টিপাত হলে আওয়ামী লীগের ওই দিনের কার্যক্রম খুব বেশি ফলপ্রসূ হবে না। 21 জুন বিজনেস স্ট্যান্ডার্ডের এক রিপোর্টে বলা হয়েছে, ব্যাপক আকারে বৃষ্টিপাতের শুরু হয়েছে। চলতি মাসে এই ধারা অব্যাহত থাকবে। তবে আওয়ামী লীগ নেতাদের দাবি, তারা যে কোনোভাবে বড় ধরনের শোডাউন করে দেখাতে চায়। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।